আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। গত ভিডিওতে আমি আপনাদের সাথে এই সুন্দর সালোয়ারের কাটিং ভিডিওটি শেয়ার করেছি। আজ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আমি সালোয়ারটি সেলাই করেছি। তো আমি ডিজাইনের জন্য যে কাপড়টিকে রেখেছিলাম এই কাপড়টিকে প্রথমে মাঝ বরাবর কেটে দুই টুকরো করে নিয়েছি। একটি টুকরোকে দুই ভাঁজ করে আমি ছোট ছোট কুচি দিয়ে নিচ্ছি। আর এক্ষেত্রে কাপড়টিকে অবশ্যই দুই ভাঁজ করে নেবেন, তাতে করে কুচিগুলো খুব সুন্দর করে বসে থাকবে। দেখুন আমার কুচি দেওয়া শেষ। এভাবে আমি দুইটি কাপড়ই কুচি দিয়ে নিয়েছি। এখন আমি আরও কিছু টুকরো কাপড় নিয়ে নিয়েছি, এখানে দুইটি টুকরো নিয়েছি। এই টুকরোগুলোর উপরেই আমি ডিজাইনটা বসাবো। আর কিছু ছোট ছোট স্কোয়ার করে কিছু টুকরো কেটে নিয়েছি। টুকরোগুলোকে ত্রিভুজ আকৃতিতে বানিয়ে আমি বড় টুকরোটার উপর বসিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে সবাই অবশ্যই ভালো করে বুঝতে পারবেন। বলে আসলে এভাবে বোঝানো যায় না। আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই এই সুন্দর ডিজাইনের সালোয়ারটি তৈরি করে নিতে পারবেন। এবার আমি এই ডিজাইনটার উপরে চাপ সেলাই দিয়ে দিয়েছি। অনেক সময় হয় কি এই ডিজাইনটা এভাবে রাখলে অনেক সময় কুঁচকিয়ে যায়, এজন্য চাপ সেলাই দিলে এটা সুন্দর করে বসে থাকবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এবার আমি কুচির কাপড়টি বসিয়ে নিব। দেখুন আমি কুচির কাপড়টি বসিয়ে নিচ্ছি। কুচির কাপড়টা বসানো হয়ে গেছে, এবার আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আর আমি এখানে ডাবল সেলাই করে নিয়েছি এক সুতো ফাঁকা রেখে। এভাবে আমি দুটোতেই কুচিটা বসিয়েছি। আপনারা যারা সেলাই কাজে নতুন তারাও যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই ডিজাইনটি খুব সুন্দর করে শিখতে পারবেন। আর আমার ভিডিওতে সবাই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আমার চ্যানেলটি ঘুরে দেখবেন, আরও সুন্দর সুন্দর অনেক ডিজাইনের ভিডিও আছে, এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো এবার দেখুন আমার ডিজাইনটি আমি সালোয়ারের কাপড়ের উপরে সালোয়ারের কাপড়ের সাইডটিকে ভাঁজ করে নিয়ে আমি ডিজাইনের কাপড়টির উপরে বসিয়ে নিচ্ছি। খুব মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন। তারপর আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার ডিজাইনটি বসানো। এভাবে আমি সালোয়ারের দুটি অংশে বসিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি, এটা হচ্ছে সেলাই কাজ যত বেশি করবেন তত আপনার সেলাইয়ের প্রতি আইডিয়া তত বাড়বে এবং আপনি নতুন নতুন ডিজাইন শিখতে পারবেন। আর ডিজাইন শেখাটা হচ্ছে নিজের কাছে আপনার মন মতো করে আপনি যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এবার আমি সালোয়ারটির কলি বসিয়ে নিচ্ছি। তো দেখুন সালোয়ার কলি বসানো শেষ। এবার আমি পা থেকে শুরু করে ঘুরিয়ে ঘুরিয়ে সালোয়ারের সম্পূর্ণ নিচের অংশটি সেলাই করে নিচ্ছি। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।